আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের 105 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা আল ইমরানের 105 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 106 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাবয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। ইয়াউমা তাবয়াদ্দু। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ইয়াউমা তাবয়াদ্দু। ইয়া দিয়ে ওয়াও ধরবে। ইয়াউ, ইয়াউ, মা, ইয়াউ মা, ইয়াউ মা। তা দিয়ে এই বা ধরবে। এই বাটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। তা বা জবর তাব, তাব, এমন ধাক্কা খাবে। ইয়াউমা তাব ইয়াদ্দু। ইয়া দিয়ে দোয়াত ধরবে। ইয়া দোয়াত জবর ইয়াদ, দোয়াত পেশ দু, ইয়াদ্দু। এখানে দোয়াদের উচ্চারণটা একটু খেয়াল করবেন। ইয়াদ্দু, একেবারে ইয়াদ্দু বলা যাবে না। ইয়াদ্দু বললে কিন্তু দোয়াদের জায়গায় দালের উচ্চারণ চলে আসবে। বলতে হবে ইয়াদ্দু। দোয়াদের উচ্চারণটা করার সময় মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে। ইয়াউমা তাবয়াদ্দু, ইয়াউমা তাবয়াদ্দু উজু, উ, উ, জু, জু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। উজু। হা দিয়ে এই তাসদিদ ওয়ালা ওয়াও ধরবে। হা ওয়াও দুই পেশ হু। এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ওয়াও আসছে তাসদিদ সহকারে। হা ওয়াও দুই পেশ হু। উজুহু। দর্শক, ঈদগামে বাগুন্নার পরিচয়টা আপনাদেরকে বলে দিই, নয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, বুঝতে বাকি থেকে যাবে। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও। ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4টি হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ। এখন নুন সাকিন বা তানবিনের পরে এটাকে বলে তানবিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এখানে 2 পেশ তানবিন, তারপরে 2 জবর আছে, 2 জের আছে, এই তিনোটাকেই তানবিন বলে। তো এখানে তানবিন, এটা দেখুন তানবিন। তারপরে আছে নুন সাকিন, যেই নুনের উপরে জজম হয় সেটাকে বলে নুন সাকিন। তো নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার সেই 4 হরফ, যে 4 হরফ আমি বললাম, সেই 4 হরফের যে কোনো একটি হরফ আসলে সেখানে ঈদগামে বাগুন্না সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়। ওজুহু, ওয়াও জবর ওয়া, ওজুহু ওয়া। ইয়াউমা তাবয়াদ্দু ওজুহু ওয়া। তা দিয়ে সিন ধরবে। তা সিন জবর তাস, ওয়া তাস। ওয়াও দিয়ে দাল ধরবে। ওয়াও দাল জবর ওয়াদ, দাল পেশ দু, ওয়াদ্দু, ওয়া তাস ওয়াদ্দু। وجوه وتسود يوم تبيض وجوه وتسود وجوه وجوه। এখানে জিম চিহ্নতে থামার কারণে পেশের পরে ওয়াও সাকিন একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। জু বলে 3 আলিফ টান দিয়ে এই হাকে ধরবে। হার উপরে 2 পেশ তানবিন সাকিন হয়ে যাবে। বুজু। আর যদি এই জিম চিহ্নতে না থামেন তাহলে পেশের পরে ওয়াও সাকিন একালিফ, একালিফই থাকবে, আর এখানে ইকফা গুন্না হবে। উজুহুম, এরকম ইকফা গুন্না করতে হবে। তো আমরা যেহেতু পড়া শিখতেছি তাই আমরা যত পারি থেমে থেমে পড়ব। তো এখানে আমরা থামবো, 3 আলিফ টান দিব এখানে। উজু,
ওয়াতাসওয়াদ্দু উজুহ ইয়াউমা তাবয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। আবার বলুন আমার সাথে, ইয়াউমা তাবয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। ফাআম ফাআম হামজা দিয়ে মিম ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে, কারণ হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসছে। ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে, হরকত তো আমরা চিনি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এই হরকতের পরে মিম এবং নুন এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না। এখানে হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসছে, অন্যান্য জায়গায় হরকতের পরে নুনের উপরেও তাসদিদ আসতে পারে। তো ওয়াজিব গুন্না। আশা করি ওয়াজিব গুন্নার পরিচয়টা বুঝতে পারছেন। দর্শক, এরপরেও যদি আপনাদের এই সমস্ত কোনো টান গুন্নাহ উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সঠিকটা। ফাআম হামজা মিম জবর আম, মিম দিয়ে এই আলিফকে না ধরে পরের লাইনে তাসদিদ ওয়ালা লাম ধরবে। মিম লাম জবর মাল, লাম জবর লা, ফাআম্মাল্লা। রি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। আর এই দালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে, জিহ্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে দালের উচ্চারণ করার সময়। রি লাযী ফাআম্মাল্লাযী, নুন দিয়ে এই সিন ধরবে, নুন সিন জবর নাস, ওয়াও দিয়ে আবার এই দাল ধরবে, ওয়াও দাল জবর ওয়াদ, নাস ওয়াদ, দাল দিয়ে এই তা ধরবে, দাল তা জবর দাত, ওয়াদ দাত, নাস ওয়াদ দাত। ফাআম্মাল্লাযীনা সওয়াদ্দাত, ফাআম্মাল্লাযীনা সওয়াদ্দাত উজু, জু জু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। উজু হু হুম, হা দিয়ে মিম ধরবে, হুম। উজুহুহুম উজুহুহুম। ফাআম্মাল্লাযীনা সওয়াদ্দাত উজুহুহুম, ফাআম্মাল্লাযীনা সওয়াদ্দাত উজুহুহুম। আকাফারতুম, আ কা ফাও, ফা দিয়ে র ধরবে, ফাও, আকাফাও, আকাফাও, তা দিয়ে মিম ধরবে, তুম, তুম, মিম সাকিনে ইকলাব গুন্না হবে। আকাফারতুম, বা দিয়ে আইন ধরবে, বা, বা দা, বা'দা, আকাফারতুম বা'দা ইমা, ই এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, ই মা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ইমা নি কুম, কাফ দিয়ে মিম ধরবে, কুম, ইমানিকুম। আকাফারতুম বা'দা ইমানিকুম, আকাফারতুম বা'দা ইমানিকুম। ফাযু, ফাযু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, যু, জালের উচ্চারণটা একদম নরম হবে। ফাযু ইমানিকুম ফাযু, আকাফারতুম বা'দা ইমানিকুম ফাযু। পরে দেখুন, এই কফ দিয়ে ইহার পরের পৃষ্ঠায় লাম ধরবে, এই ওয়াও আলিফ এগুলো বাদ দিয়ে পরের পৃষ্ঠায় লাম ধরবে, কফ লাম পেশ উল। তাহলে আমরা পরের পৃষ্ঠায় গিয়ে এখান থেকে ধরে পড়ব, ফাযু কফ লাম পেশ উল, পরের পৃষ্ঠায় লাম, তাহলে উচ্চারণ হলো ফাযুকুল, ফাযুকুল। এইটুক সকলে মনে রাখবেন, ওই পৃষ্ঠায় গিয়ে আমরা এখান থেকে ধরে পড়ব, এই পৃষ্ঠায় আর আসবো না, এখান থেকে ধরে পড়ব। চলুন পরের পৃষ্ঠায়।
ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। এই যে দেখুন আমি আপনাদেরকে বলছিলাম লাম ধরবে, এই যে সাকিনওয়ালা লাম, লাম ধরেছে। তাহলে ফাযুকুল, ফাযুকুল, কফ দিয়ে লাম ধরেছে। ফাযুকুল আযাবা, আযা, যা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আযাবা, আযাবা। তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে ফাযুকুল আযাবা, আবার বলুন ফাযুকুল আযাবা বিমা, বিমা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। বিমা কুনতুম, কুং, এখানে ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন তানবিনের পরিচয় আমরা কিন্তু একটু আগেই জেনেছি। তো নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলে সেখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হয়। কোং, কোং, এমন গুন্নাহ। বিমা কুং তুম, তা দিয়ে মিম ধরবে, তুম, কুং তুম, বিমা কুং তুম তাকফুরুন, তা দিয়ে কাফ ধরবে, তাক, তাক ফু রুন। অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। রু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, 3 আলিফ টান মধ্যে আরজি। বিমা কুনতুম তাকফুরুন। তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। পরের আয়াত ওয়া আম্মাল্লাযী, ওয়া আম, ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে মিমের উপরে তাসদিদ। ওয়া আম, মিম দিয়ে এই তাসদিদ ওয়ালা লাম ধরবে, মিম লাম জবর মাল, লাম জবর লা। ওয়া আম্মাল্লা জি, জি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ওয়া আম্মাল্লাযী, নুন দিয়ে বা ধরবে, বাটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। নাব, নাব, কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। ওয়া আম্মাল্লাযীনা, ইয়া দিয়ে দোয়াত ধরবে, ইয়া দোয়াত জবর ইয়া, দোয়াত দিয়ে আবার তা ধরবে, দোয়াত তা জবর দত, ইয়া দত, ইয়া দত। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম, ওয়ু জু, জু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ওয়ুজু, হু, হুম, হা দিয়ে মিম ধরবে, হুম, ওয়ুজুহুহুম। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি, ফা, ফি, ফি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ফাফি রহমা, র দিয়ে হা ধরবে, রহ, রহ মা, ফাফি রহমা, তা দিয়ে লাম ধরবে, তা লাম জের তিল, লাম খারা জবর লা, তিল্লা, ফাফি রহমাতিল্লাহ হি, ফাফি রহমাতিল্লাহি। এই তো চিহ্নতে থামলে উচ্চারণ হবে ফাফি রহমাতিল্লাহ। থামার কারণে এই খারা জবর এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। লা বলে 3 আলিফ টান দিয়ে এই হাকে ধরবে, হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে। ফাফি রহমাতিল্লাহ। وأما الذين ابيضت
وابيضت وجوههم ففي رحمة الله হুম ফিহা হা দিয়ে মিম ধরবে হুম ফিহা হুম ফিহা ফি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন হা একালিফ টান জবরের পরে খালি আলিফ হুম ফিহা খালিদুন খ একালিফ টান খারা জবর খ লি দুন অক্ফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টান দু বলে 3 আলিফ টান দিয়ে নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে হুম ফিহা খালিদুন আবার বলুন আমার সাথে হুম ফিহা খালিদুন পরের আয়াত তিলকা তা দিয়ে লাম ধরবে তিল তিল কা তিলকা আয়া আ ইয়া দুটোটাই একালিফ পরে টান খারা জবর তিলকা আয়া তা দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে তা লাম পেশ তুল লাম খারা জবর ল ল একালিফ টান খারা জবর তিলকা আয়াতুল্লাহ হি তিলকা আয়াতুল্লাহি নাতলুহা নুন দিয়ে তা ধরবে নাত লু লু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন নাত লু হা হা একালিফ টান জবরের পরে খালি আলিফ দর্শক আমি যেখানে যেখানে টান দেই গুন্না করি যেমন উচ্চারণ করি আপনারা কিন্তু এগুলো মনে রাখবেন মনে রাখলে পরবর্তীতে কাজে লাগবে যখন আপনারা একা একা পড়বেন কোরআন শরীফ তখন এগুলো অনেক কাজ দিবে তাতে বলি এগুলো মনে রাখবেন আমি যেখানে যেমন টান দিব যেমন গুন্না করব এগুলো খেয়াল করে মনে রাখবেন নাতলুহা তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা আলাই লাম দিয়ে ইয়া ধরবে লাই আলাইকা আলাইকা নাতলুহা আলাইকা তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক বা দিয়ে লাম ধরবে বিল বিল হা দিয়ে কব ধরবে হা কব জবর হাক কবজের কি হাক কি তো চিহ্ন হতে থামার কারণে এক জবর উঠে যাবে তাসদিদ উঠে যাবে বিল হক বিল হক আলাইকা বিল হক নাতলুহা আলাইকা বিল হক কফটা হচ্ছে কলকলার হরফ তাই এমন উচ্চারণ হয় বিল হক তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক আমার সাথে বলুন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক তারপরে ওয়ামাল্লাহু ওয়া মাল মিম দিয়ে তাসদিদ ওলা লাম ধরবে মিম লাম জবর মাল ওয়ামাল ল ল একালিফ টান খারা জবর ওয়ামাল্লাহু ওয়ামাল্লাহু ইউরিদু ইউ রি রি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ইউরিদু ওয়ামাল্লাহু ইউরিদু যুল য দিয়ে লাম ধরবে যুল যুল মিম দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে মিম লাম দুই জবর মাল যুল মাল জর উচ্চারণটা খেয়াল করবেন একেবারে জুল বলা যাবে না জুল বললে কিন্তু জার উচ্চারণ চলে আসবে জর উচ্চারণ করার সময় মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে জর আওয়াজটা একদম পাতলা হবে নরম হবে যুল যুল মিম দিয়ে লাম ধরবে মিম লাম দুই জবর মাল যুল মাল লাম দিয়ে লাম ধরবে লাম লামজের লিল যুল মাল লিল ইউরিদু যুলমাল লিল আলামিন আ খারা জবর একালিফ টান লিল আলামিন 3 আলিফ টান মধ্যে আরজি অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে
মি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরেছে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। যুলমাল লিল আলামিন ওয়ামা আল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। এই আয়াতের শুরু থেকে বলুন আমার সাথে, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়ামা আল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 108 নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 108 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 109 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।